তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো। খুঁটি যখন দিচ্ছে, আমিন টামিন এমনি খুঁটি দিচ্ছে, আর শুনলাম যে তালা দিয়ে দিছে। এখন তো আমরা বের হইছি, আমরা মেয়েরা বের হইছি। আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো, কথা বলার আগে আমার উপর অ্যাটাক হয়। 30-40 জন ছেলে, তাদের সব মানে গুন্ডা, নর্মাল মানুষ না, এরা হলো গুন্ডা। এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি নাই। ওরা, আমি আমার হাতে ফোন, আমি আমার ভাইকে ভিডিও কল করেছি, কারণ আমার তো সাথে কেউ নাই। আমি আমার ভাইকে, বিদেশ থাকুক যেটাই হোক, আমি দেখাচ্ছি দীপ্ত দেখো কি হচ্ছে, আমি ভয় পাচ্ছি। ভিডিও কল করেছি। ওরা আমার রেকর্ড কেন করছে, আমার ফোন টেনে আমাকে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি, আমার কাপড় চোপড় ছিঁড়ে টিড়ে ওরা ফেলে দিয়ে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে। ওই একজন, ওকে ধরতে যাচ্ছি আমি, ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে, আরেকজন এসে ফোন নিচ্ছে, ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে। একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে। শুধু তাই না, তারপর তারা সবাই মিলে, আমি যে ফোন নিতে যাচ্ছিলাম, আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে। এবং তখন এলাকার যারা মুরব্বী, আমি তাদের নামও জানি না, কিন্তু নেতা, তারা নাকি নেতা, কি ধরনের নেতা আমি জানি না, বাট কি নাম, ওই যে নেতার নাম কি, মোশাররফ। হ্যাঁ, মোশাররফ, একজন হলো মোশাররফ। আমি লোকটাকে এত এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে, মোশাররফ মামা, আপনার কথা অনেক শুনছি, প্রথম দেখা হইলো আপনার সাথে। আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, কারণ আমরা তো গুন্ডা না, আমরা কি গুন্ডামি করতে পারবো নাকি? আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে। আমরা তো জানি আমরা মেয়ে, আমরা উইক, আমরা তো পারবো না ওদের সাথে। সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি। ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাটাক করবে। আমার খালাদেরকে, আমার কাজিনদেরকে, আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে, বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে। এবং তখন কিন্তু আমি লাইভে গেছি, আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন। এবং আমার ফোন কেড়ে নিয়ে গেছে, অনেক কিছু ডিলিটও করে ফেলছে, বাট অনেক কিছু আমার আছে। যেসব নেতারা ছিল, যাদেরকে নিয়ে প্রীতি হলো আমার মামি, যে এই নেতাদেরকে নিয়ে আসছে, গুন্ডাদেরকে নিয়ে আসছে। একজনের নামে যে শুনলাম, যে ওনার নাম নাকি মোশাররফ উনি, এবং গ্যাং, ওরা গুন্ডা টাইপের। আমাকে বলতেছে, এই মেয়ে এদিকে এদিকে আয়, হ্যাঁ এই মেয়ে এদিকে আয়, এভাবে করে কথা বলতেছে আমার সাথে। আমি বলতেছি, মামা আপনি মুরব্বী মানুষ, আমরা সুন্দর করে কথা বলি, আমরা তো এরকম ইয়ে না। ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে, সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না কিছুতে, তাদের সাথে মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে, তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি, কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটা। আমার ছোট ছোট বোন আছে এখানে, ছোট ভাই আছে, আমার মামিরা আছে, আমার খালাকে আটকায় রাখছে। আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় আমি ওদের সাথে কথা বলতেছি, মামা আমরা ঠান্ডা ভাবে কথা বলি। চিল্লা লাগাই দিচ্ছে। চিল্লাচিল্লি যখন করছে তখন আমি বলছি যে, আস্তে কথা বলো, আমরা তো জন্তু জানোয়ার না, আমরা সুন্দরভাবে, আমরা মানুষ, আমরা নর্মালি, আমরা সিভিলাইজড ভাবে কথা বলবো। আবার চড়াও হয়ে আসছে আমার পিছে সবাই। হ্যাঁ, তাহলে আমরা কি জন্তু জানোয়ার, মানে আমাদের কি জন্তু জানোয়ার বলছে, এই মেয়ে এখানে আসো, বসো, এখানে বসো। আমার পিছে একটা পুরা মব আসছে। মব যখন আসছে তখন আমি তো, এগুলা তো আমার এক্সপিরিয়েন্স নাই, আমি জানি না যে এত আগলি হইতে পারে ব্যাপারগুলা। তখন আমার ড্রাইভার, ও তো ছেলে মানুষও বুঝছে, ও আমাকে বলতেছে, ম্যাম আপনি চলেন, আপনি এখানে আবহাওয়া খুবই খারাপ, আপনি জাস্ট চলেন, আপনি প্লিজ, আপনি কেন এখানে আসেন, আপনি পারবেন না এদের সাথে। আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে, আমি চলে যাব কেমনে, এটা মানে এটা তো হইতে পারে না। তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে, আমাকে এই মেয়ে গালাগালি, এই বস, চোর চোর, এরে ধর, এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার ওন্না টোন্না টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে। আমার কাজিন গুলা, ওরা এখন আসলে দেখতে পারেন, ওদের মুখ টুক খামচি টামচি, আমরা কিন্তু স্ক্যাটার্ড। আমি কোনো মতে জান নিয়ে আমি গাড়িতে উঠছি, আমি লাইভে দিছি। আমার পিছে, আমরা পিছনে